ভারত পাকিস্তান দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার ইতিহাস দীর্ঘদিনের। সাম্প্রতিক কাশ্মীর হামলার জেরে আবারও সামরিক উত্তেজনায় জড়িয়েছিল দুই দেশ। ৮৭ ঘণ্টার রক্তক্ষয়ী সংঘাতে প্রাণহানি, সীমান্তে গোলাবর্ষণ এবং ব্যাপক সামরিক মোতায়েনের পর অবশেষে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে যুদ্ধবিরতির ঘোষণা মানেই শান্তি নয়। সামরিক সংঘাত থেমে গেলেও এবার শুরু হয়েছে কূটনৈতিক লড়াই। আর সেই লড়াইয়ের কেন্দ্রে উঠে এসেছে একটি পুরনো চুক্তি, সিন্ধু পানি চুক্তি, যে চুক্তিটি ১৯৬০ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান স্বাক্ষর করেছিলেন বিশ্বব্যাংকের মধ্যস্থতায়। সেই সিন্ধু পানি চুক্তি এখন নতুন করে আলোচনায়, কারণ ভারত সম্প্রতি এই চুক্তি থেকে একতরফা সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছে এবং পানি সরবরাহে রোধ টানার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ পাকিস্তানের। এই পদক্ষেপকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক। ভারতের এমন সিদ্ধান্ত শুধু রাজনৈতিক নয়, এটি মানবিক সংকটও তৈরি করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই প্রেক্ষাপটে জাতিসংঘের সশস্ত্র সংঘাতে পানি সম্পদ সুরক্ষা বিষয়ক এক বৈঠকে ভারতের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলে পাকিস্তান। জাতিসংঘে পাকিস্তানের ডেপুটি স্থায়ী প্রতিনিধি উসমান জাদুন বলেন, ভারতের এই একতরফা সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন এবং চুক্তির আইনের লঙ্ঘন। এটি কেবল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। তিনি আরও দাবি করেন, ভারতের কিছু রাজনৈতিক নেতা প্রকাশ্যে বলেছেন পাকিস্তানিদের না খাইয়ে মারতে হবে। এমন বক্তব্য শুধু বিকৃত মানসিকতার পরিচয় নয়, এটি আন্তর্জাতিক মানবাধিকারের মৌলিক চেতনাকেও অপমান করে। পাকিস্তান এই বৈঠকে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিপক্ষে আন্তর্জাতিক ঐক্য গঠনের আহ্বান জানায়। পাকিস্তানের পক্ষ থেকে ৩টি গুরুত্বপূর্ণ দাবি উঠে আসে। সেগুলো হলো আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী পানি সরবরাহ বন্ধ করা বা জলসংশ্লিষ্ট অবকাঠামোগুলোতে হামলা সম্পূর্ণ নিষিদ্ধ। যে কোনো ধরনের পানির সরবরাহ রুদ্ধ করা মানবিক বিপর্যয়ের কারণ হতে পারে। পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়, এটি গোটা অঞ্চলে অস্থিরতা ডেকে আনতে পারে। পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। উসমান জাদুন বলেন, যে কোনো পরিস্থিতিতে যদি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শান্তি, নিরাপত্তা বা মানবিক অবস্থা হুমকির মুখে পড়ে, সেখানে জাতিসংঘকে দায়িত্ব নিতে হবে। বিশেষজ্ঞদের মতে সিন্ধু নদ শুধু একটি প্রাকৃতিক জলাধার নয়, এটি দুই দেশের কৃষি, খাদ্য নিরাপত্তা ও জনজীবনের অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িত। ভারতের উজানে বাঁধ নির্মাণ বা পানির সরবরাহ নিয়ন্ত্রণ করলে তা পাকিস্তানে ভয়াবহ মানবিক সংকট তৈরি করতে পারে। এই সংকট শুধু ভারত পাকিস্তানের মধ্যকার বিষয় নয়, এটি এখন আন্তর্জাতিক কূটনীতির অংশ হয়ে উঠেছে।